12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তিতে সই করেছে যা দেশের 17 কোটি মানুষের জনস্বাস্থ্যকে চরম বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 9ই ফেব্রুয়ারি সই হওয়া অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART নামক এই চুক্তির একটি শর্ত অত্যন্ত ভয়ঙ্কর। শর্ত অনুযায়ী আগামী 24 মাসের মধ্যে আমেরিকায় অনুমোদিত যে কোনো GMO বা জিনগত পরিবর্তিত খাদ্যপণ্য বাংলাদেশে ঢুকবে কোনো ধরনের ল্যাব টেস্ট, সরকারি অনুমতি বা প্যাকেটের গায়ে সতর্কতামূলক লেবেল ছাড়াই। তৈরি পোশাকের শুল্ক সুবিধার লোভে কোনো গণশুনানি বা বিশেষজ্ঞদের মতামত না নিয়ে অতি দ্রুত এই আত্মঘাতী চুক্তিটি সম্পন্ন করা হয়েছে। জিএমও হলো এমন প্রযুক্তি যেখানে ল্যাবরেটরিতে উদ্ভিদের DNA বা জীবন নকশা কৃত্রিমভাবে বদলে দেওয়া হয়, যেমন আমেরিকার মনসান্টো কোম্পানি ব্যাকটেরিয়ার জিন সয়াবিনের DNA তে ঢুকিয়ে এমন গাছ বানিয়েছে যা পোকা দমনের জন্য নিজের ভেতরেই এক ধরনের বিষ তৈরি করে। আমেরিকার 90% সয়াবিন, ভুট্টা এবং আলু এখনই ল্যাব ডিজাইনড ক্যাটাগরির। চুক্তির ফলে এই খাবারগুলো কোনো রকম স্পিড ব্রেকার ছাড়া সরাসরি চলে আসবে আমাদের রান্নাঘরে। এই জিন বদলানো খাবারগুলো মানুষের জন্য কতটা ভয়ঙ্কর তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ রয়েছে। ফুড সায়েন্স অ্যান্ড হিউম্যান ওয়েলনেস জার্নালের গবেষণা স্পষ্ট বলছে, জিএমও খাবারের ফলে মানবদেহে মারাত্মক বিষক্রিয়া, নতুন ও জটিল অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদে শরীরের অভ্যন্তরীণ জিনগত পরিবর্তনের মতো ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং FAO সতর্ক করেছে যে এই কৃত্রিম জিনের কারণে শরীরে এমন ক্ষতিকর ও অপ্রত্যাশিত প্রোটিন তৈরি হতে পারে যা মানুষের জন্য প্রাণঘাতী। সবচেয়ে বড় দ্বিচারিতা হলো আমেরিকা নিজেই 2022 সালে আইন করেছে যে তাদের নিজেদের দেশের নাগরিকরা যেন সতর্ক থাকতে পারেন, তাই সেখানে জিএমও পণ্যের গায়ে স্পষ্ট করে বায়ো ইঞ্জিনিয়ার্ড ফুড লিখতে হয়। অথচ এই অসম চুক্তির কারণে বাংলাদেশের বাজারে এই মার্কিন পণ্যগুলো ঢুকবে কোনো রকম লেবেল বা পরিচয় ছাড়াই। সাধারণ মানুষ বুঝতেই পারবেন না তারা প্লেটে খাবার তুলছেন নাকি নীরব বিষ। তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্ত কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে না?